আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আসলে হাইপারটেনশনের চিকিৎসা নিয়ে অনেকগুলো কথাই বলে ফেলেছি এ পর্যন্ত। আজকে একটি বিষয়ের অবতারণা করব, সেটি হচ্ছে যে আপনি ওষুধ খাচ্ছেন, আপনি লাইফস্টাইল চেঞ্জেসগুলো মেনে চলছেন, কিন্তু আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না। এই অবস্থায় আপনারা কি করে থাকি সাধারণত? যেমন ধরুন, আমরা একটা ওষুধ দিলাম আপনাকে, কোনো বেলায় দেখা যাবে যে এই একটি ওষুধেই ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে কারো দুটি ওষুধ লাগে, কারো তিনটি ওষুধ লাগে। কারো যদি তিনটি ওষুধের পরেও আমাদের 4টি ওষুধ যোগ করতে হয় এবং তারপরেও যদি আমরা প্রেশারটাকে কন্ট্রোল করতে না পারি, তখন এটিকে বলা হয় রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, অর্থাৎ যে উচ্চ রক্তচাপ আমরা কন্ট্রোল করতে পারছি না, সেটির আমাদের ভাষায় আমরা বলি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। এটি আসলে সচরাচর খুব বেশি হয় না, বাট এটি যখন আমরা চিন্তা করব তার আগে আমাদের কয়েকটি কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আপনি কি ঠিকমতো ওষুধ খাচ্ছেন, না আপনি কাউকে ফাঁকি দিচ্ছেন? দর্শক, এই যে যদি আপনি ওষুধ না খান, তাহলে কিন্তু আর কাউকে ফাঁকি দেওয়া হবে না, আপনার নিজেকেই ফাঁকি দেওয়া হবে। প্লিজ, এটি করা যাবে না। তারপরে দেখা গেল না সত্যি আপনি ওষুধগুলো ঠিকমতো খাচ্ছেন, কিন্তু তারপরেও কন্ট্রোল হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আপনি খাবার দাবারের মধ্যে লবণটা কি কন্টিনিউ করছেন। তাহলে দেখা যাবে যদি আপনি লবণের মাত্রা অনেক বেশি কন্টিনিউ করেন, তাহলেও কিন্তু আমরা ব্লাড প্রেশারটাকে খুব সহসাই কন্ট্রোল করতে পারবো না। এবং আরেকটি কথা মনে রাখতে হবে, এই উচ্চ রক্তচাপের সঙ্গে ওষুধের পাশাপাশি যদি কেউ ব্যথানাশক ওষুধ খান, অর্থাৎ NSAID, তাহলেও কিন্তু উচ্চ রক্তচাপের ওষুধগুলো ঠিকমতো কার্যকারিতা পায় না। বা আরও কিছু ওষুধ আছে যেগুলো আমরা ডাক্তার হিসেবে আপনার সবগুলো প্রেসক্রিপশন বা সবগুলো ওষুধ ওভার দি কাউন্টার যদি আপনি খান, এগুলো একটু আমাদের রিভিউ করতে হবে, করে দেখে বলতে হবে যে হ্যাঁ, এবার সত্যি আপনি সবগুলো নিয়মকানুন মেনে চলছেন, এমন কোনো ওষুধ খাচ্ছেন না যে ওষুধের কারণে ব্লাড প্রেশারটা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, এবং আপনি সব ওষুধ ঠিকঠাক মতো খেয়ে যাচ্ছেন, জীবন আচরণের যে সমস্ত নিয়মকানুন আছে সবগুলো আপনি মেনে চলছেন। তখন আমরা এটাকে সত্যিকার অর্থে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলবো। সত্যিকার অর্থে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন একটি কঠিন ইস্যু। ডাক্তার হিসেবে এটি আমাদের ম্যানেজ করা খুব কষ্টের এবং দুঃসাধ্য ব্যাপার হয়ে যায় প্রায়। যাই হোক, তারপরেও কতগুলো পদ্ধতি আছে। তখন আপনি ইমিডিয়েটলি একজন হাইপারটেনশন স্পেশালিস্ট, একজন কার্ডিওলজিস্ট অথবা একজন মেডিসিন স্পেশালিস্ট যিনি হাইপারটেনশন চিকিৎসা করে থাকেন সাধারণভাবে, তাদের শরণাপন্ন হবেন। তখন দেখা যাবে যে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য যে কোনো পদ্ধতি উনি বাতলে দিবেন এবং সেইভাবে আপনি চলবেন, তাহলে আপনার ব্লাড প্রেশারটি কন্ট্রোল হবে। যাই হোক দর্শক মণ্ডলী, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সমস্ত নিয়মকানুনগুলো মেনে চলবেন। এবং সবচেয়ে বড় কথা হলো, হাইপারটেনশনের ওষুধ কখনোই বন্ধ করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।